নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বাবা লোকনাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা লোকনাথ। বন্ধুরা, সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে শুধু যে গোপাল সোনার জন্ম হয়েছিল এমনটা কিন্তু নয়। এই পুণ্যতিথিতে ত্রিকালজ্ঞ যোগী লোকনাথ বাবাও জন্মগ্রহণ করেছিলেন। তো আসুন আজকের পর্বে আমরা জেনে নিই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে কিভাবে আমরা নিজ গৃহে লোকনাথ বাবার পুজো করব। পুজোর সহজ সরল পদ্ধতি। এছাড়া জানবো লোকনাথ বাবার প্রিয় ফুল কি, প্রিয় ফল কি, বাবার প্রিয় খাবার কি, কোন ভোগ বাবার সবচেয়ে প্রিয়, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। বাবার এই বাণী ভক্তরা আজও মনে প্রাণে বিশ্বাস করেন। বিপদে পড়লে বাবা লোকনাথের কাছেই মুক্তির উপায় খোঁজেন। বহু বাঙালি হিন্দু ঘরে লোকনাথ বাবার পুজো হয়ে থাকে। কথিত আছে লোকনাথ বাবা স্বয়ং মহাদেবের অবতার। উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। লোকনাথ দেবের বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মা কমলা দেবী। জন্মাষ্টমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভক্তদের বিশ্বাস লোকনাথ বাবার আশীর্বাদ তাদের সঙ্গে থাকলে যে কোনো কঠিন মুহূর্ত সহজে অতিক্রম করে ফেলা সম্ভব। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ডাকলে লোকনাথ বাবার সাহায্য পাওয়া যায় বলে মনে করা হয়। ভক্তের ভক্তিতেই ভগবান বাবা লোকনাথ। দেবজ্ঞানী বাবা লোকনাথের পুজো করা হয় মূলত দুটি দিনে। প্রথমটি তার জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিন, সেদিন ভগবান শ্রীকৃষ্ণেরও জন্মতিথি। আর দ্বিতীয় যে দিনটিতে বাবা লোকনাথের পুজো করা হয়ে থাকে সেটি হলো 19শে জ্যৈষ্ঠ অর্থাৎ তার তিরোধান দিবসের দিন। এই দিনেই বাবা লোকনাথ চিরসমাধিতে শায়িত হয়েছিলেন। এই দুটি দিনেই বাঙালির ঘরে ঘরে বাবা লোকনাথের পুজোর আয়োজন করা হয়ে থাকে। নিষ্ঠা ভরে লোকনাথ বাবার পুজো করলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এবার জানবো 2025 সালে 1432 বঙ্গাব্দের লোকনাথ বাবার জন্মোৎসব কবে পালন করতে হবে। 2025 সালে 1432 বঙ্গাব্দের লোকনাথ বাবার জন্মোৎসব পালন করতে হবে 16ই আগস্ট 2025 বাংলার 30শে শ্রাবণ 1432 শনিবার অর্থাৎ শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর দিন। এবার জানবো নিজ গৃহে সহজ সরল পদ্ধতিতে কিভাবে বাবা লোকনাথের পুজো করবেন। বাবা লোকনাথ খুবই সহজ সরল জীবনযাপন করতেন। তার পুজোয় বিশেষ আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। তিনি ভক্তের ভক্তিতেই তুষ্ট হয়ে থাকেন। লোকনাথ বাবার পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে দিন। পুজোর স্থানে একটি জলচৌকি রেখে তার উপর পরিষ্কার কাপড় পেতে নিতে হবে। পুজো শুরু করার আগে পুজোর উপকরণগুলি গুছিয়ে নিন। লোকনাথ বাবার পুজোয় যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো ফুল, ফুলের মালা, বেলপাতা, দুব্ব, ধূপ, দীপ, দুধ, দই, ঘি, মধু, শর্করা, অগুরু, সাদা চন্দন, কর্পূর। লোকনাথ বাবার পুজোর প্রধান ফুল হলো নীল শাপলা বা নীল শালুক, শ্বেতপদ্ম এবং যে কোনো রঙের সাদা ফুল। এছাড়া ফল, মিষ্টি, নৈবেদ্য সব কিছুই গুছিয়ে নিন। প্রথমে সমস্ত সামগ্রী এবং নিজের মাথায় সামান্য গঙ্গাজল ছিটিয়ে নিন। এবার আসন পেতে বসে আচমন সারুন। হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রে আচমন সেরে নিন। এরপর দেহ শুদ্ধি করতে হবে। তারপর হাতে সামান্য গঙ্গাজল নিয়ে বলুন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎ সরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এই বলে বিষ্ণু স্মরণ করে নিন। তারপর ফুল, মালা, বেলপাতায় চন্দন ও অগুরু ছিটিয়ে পুষ্পশুদ্ধি করে নিতে হবে। এই মন্ত্র যথা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে চ হুং ফট স্বাহা। লোকনাথ বাবার পুজোর সময় শিব ঠাকুরের ছবি, মূর্তি বা শিবলিঙ্গ বাবার পাশেই রাখুন। মনে করা হয় বাবা লোকনাথ ছিলেন মহাদেবের অংশ, তাই দেবাদিদেব মহাদেবের পুজো না করে লোকনাথ বাবার পুজো হয় না। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে পারলেই বাবা লোকনাথ খুব সহজেই তুষ্ট হয়ে থাকে। প্রথমে লোকনাথ বাবার ফটো বা মূর্তি যেটিতে আপনি পুজো করবেন প্রথমে পঞ্চামৃতে বাবার অভিষেক করে নিতে হবে। ওম শ্রী লোকনাথায় নমঃ এই মন্ত্রে লোকনাথ বাবার অভিষেক করুন। এরপর গঙ্গা জলে বা শুদ্ধ জলে সামান্য অগুরু ও শ্বেতচন্দন মিশিয়ে বাবাকে পরিষ্কার করে স্নান করিয়ে নেবেন। তারপর পরিষ্কার কাপড় দিয়ে শুকনো করে
বাবাকে পুছিয়ে নিন। আর আপনি যদি বাবার ফটো পুজো করেন তাহলে প্রথমে পরিষ্কার করে কাপড় দিয়ে পঞ্চামৃত দ্বারা বাবার ফটোটি পুছে নিয়ে তারপর সুগন্ধিত জল দিয়ে বাবার ফটো ভালো করে পুছে নিন। বাবার ফটো বা মূর্তি ভালো করে পুছে আসনে স্থাপন করুন। বাবার অভিষেকের সাথে সাথে আপনারা শিবলিঙ্গেরও অভিষেক করবেন এবং তারপর শুদ্ধ জলে বা গঙ্গা জলে শিবলিঙ্গকে ভালো করে স্নান করিয়ে নেবেন। আসনে স্থাপন করে লোকনাথ বাবাকে প্রথমে সাদা চন্দনের তিলক পরান। যেহেতু বাবা লোকনাথ দেবাদিদেব মহাদেবের পাশাপাশি বিষ্ণুর অবতার হিসেবেও পূজিত হন, তাই তার পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যায়। চন্দন সহযোগে বাবাকে তুলসী পাতা নিবেদন করুন, কিন্তু শিবকে ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না। এরপর বাবাকে দুব্ব পৈতে বস্ত্র হিসেবে একটি সাদা চিলি নিবেদন করুন। এরপর বাবাকে তার প্রিয় ফুলগুলি যেমন নীল শাপলা, শালুক, শ্বেতপদ্ম বা যে কোনো ধরনের সাদা ফুল বাবাকে নিবেদন করুন। ওং শ্রী লোকনাথায় নমঃ এই মন্ত্রে লোকনাথ বাবাকে ফুল নিবেদন করুন। এরপর তুলসী পাতা সহযোগে বাবাকে ভোগ নিবেদন করুন। ফলের মধ্যে বাবার প্রিয় ফলগুলি হলো তালশাঁস, কালোজাম, লিচু, আমসহ নানা ধরনের মৌসুমী ফল বাবাকে নিবেদন করতে হবে। এছাড়া মিষ্টির মধ্যে মিশ্রি লোকনাথ বাবার ভীষণ পছন্দের। মিশ্রি ছাড়া অমৃতিও লোকনাথ বাবার ভীষণ প্রিয়। এছাড়া যে কোনো সাদা রঙের মিষ্টি, জিলিপি, পায়েস, লুচি, সুজি বাবাকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এছাড়া জানা যায় পোলাও কিংবা পনির নয়, ভাত, ডাল, চচ্চড়ি বা খিচুড়ি, লাবড়া, চাটনি বা সব রকম সবজি সিদ্ধ দিয়ে তৈরি ভাত বা বাল্যভোগ বাবার খুব প্রিয় খাবার, তাই এই খাবার বাবাকে নিবেদন করতে পারেন। এরপর হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিন এই মন্ত্রে। মন্ত্র যথা ওম যোগীন্দ্রায় নমস্তভ্যম ত্যাগেশ্বরায় বৈ নমঃ ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। এই মন্ত্রে 3 বার বাবা লোকনাথ দেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিন। এরপর বাবা লোকনাথের প্রণাম মন্ত্র পাঠ করুন। মন্ত্র যথা ওম যোগীন্দ্রায় নমস্তভ্যম ত্যাগেশ্বরায় বৈ নমঃ ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। নমামি বারদি চন্দ্রং নন্দন কাননেশ্বরম হরিম নমামি তিলকনাথানাং লোকনাথাং কল্পতরুম। ওম নমঃ শিবায় শান্তায় কারণেত্রায় হে তবে নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বর। নমস্তে গুরু রূপায় নমস্তে ত্রিকালদর্শিনে নমস্তে শিব রূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ। এরপর বাবা লোকনাথের মহামন্ত্র জপ করুন। মন্ত্র যথা জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। এরপর বাবার আরতি করতে হবে। ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, চামর সহযোগে বাবার আরতি করুন। আরতির সময় অবশ্যই ঘণ্টা বাজাবেন। এরপর ভক্তি সহকারে লোকনাথ বাবার পাঁচালি পাঠ বা শ্রবণ করুন। সবশেষে বাবা লোকনাথের কাছে ক্ষমা প্রার্থনা করে প্রণাম জানান। পুজো শেষে লোকনাথ বাবার ভোগ প্রসাদ হিসেবে সকলে গ্রহণ করুন। এইভাবে ভক্তি সহকারে বাবা লোকনাথের পূজা করলে বাবার কৃপায় সমস্ত বিপদ কেটে যাবে, জীবনের সব কামনা বাসনা পূর্ণ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।